হজরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন আল্লাহর একজন মহান নবী ও রাজা। আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন যা অন্য কাউকে দেওয়া হয়নি। তিনি মানুষ, জিন ও পাখিদের ভাষা বুঝতে পারতেন। একদিন তিনি তার বিশাল সেনাবাহিনী নিয়ে সফরে বের হন। এই বাহিনীতে ছিল মানুষ, জিন এবং পাখিরা। পথ চলার সময় তারা একটি পিঁপড়ার উপত্যকার পাশ দিয়ে যাচ্ছিল। তখন একটি ছোট পিঁপড়া অন্য পিঁপড়াদের বলল, তোমরা দ্রুত নিজেদের গর্তে ঢুকে যাও, যেন সুলাইমান আলাইহিসসালাম ও তার বাহিনী অজান্তে তোমাদের পিষে না ফেলে। এই কথা শুনে হজরত সুলাইমান আলাইহিসসালাম মুচকি হাসলেন এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন যে তিনি এত ছোট একটি প্রাণীর কথাও বুঝতে পারছেন। আরেকদিন তিনি লক্ষ্য করলেন একটি পাখি হুদহুদ অনুপস্থিত। তিনি বললেন, যদি সে সঠিক কারণ না দেখায় তবে আমি তাকে শাস্তি দেব। কিছুক্ষণ পর হুদহুদ এসে বলল, আমি এমন একটি দেশের খবর এনেছি যার সম্পর্কে আপনি জানেন না। সেখানে এক রানী শাসন করে আর তারা সূর্যের উপাসনা করে। সেই রানীর নাম ছিল বিলকিস। হজরত সুলাইমান আলাইহিসসালাম তাকে একটি চিঠি পাঠালেন যেখানে লেখা ছিল, তোমরা আল্লাহর অবাধ্য হও না এবং তার কাছে আত্মসমর্পণ করো। রানী বিলকিস বিষয়টি গুরুত্ব দিয়ে চিন্তা করলেন। তিনি উপহার পাঠিয়ে পরীক্ষা করতে চাইলেন, কিন্তু সুলাইমান আলাইহিসসালাম তা গ্রহণ করলেন না। অবশেষে রানী নিজেই সুলাইমান আলাইহিসসালামের দরবারে আসেন। সেখানে তিনি এমন সব অলৌকিক নিদর্শন দেখেন যা দেখে তিনি বুঝতে পারেন এটি কোনো সাধারণ রাজা নন, বরং আল্লাহর প্রেরিত নবী। অবশেষে তিনি আল্লাহর প্রতি ঈমান আনেন এবং সত্যকে গ্রহণ করেন। এইভাবে হজরত সুলাইমান আলাইহিসসালাম তার জ্ঞান, ন্যায় বিচার ও আল্লাহর প্রতি আনুগত্য দিয়ে মানুষকে সত্যের পথে আহ্বান করেছিলেন।